Bogor Singh COVID Care Center Salkisam Sesakang BJP MLA Sudirai Bormonoti Hapakni Bokangni Ungui Koroksa Sakham Naine Doctornal Shebuni Shokogui Rika Abono Ruk Sawina Strang Salo Jibi Sakam Nokni Sak Naine Doctorok Jobao Onkorka Borokni Shanmu Unka Sak Naine Doctornal Shebuni Tiklaimano Haino Hai Shebugo Kifili Rifinani थांनाय सालकिसामिसा सिगां बगर सिंह कोविड केयर सेन्टाराव एमएलए सुदीप बर्मनते एमएलए आशिष कुमार साहा कोरोना बेमार मानजाक लुकुरकना नायना बागै थांमानि आरो थांमानि उलो एमएलए सुदीप बर्मन PPE किट जुमै कोरोना बेमार मानजा लुकुरबाय कखलाम सालायखाते बरकनि तामा तामा जुंजाल दं आपनो सोंगै मानि आजरो बगर सिंह कोविड केयर सेन्टाराव साकनायनि डक्टर खरकनि एमएलए नगो हापना कसिमुंरि मानि कोविड केयर सेन्टारनि अंखरै थांमानि उलो हाफांनि बुखाखनि उंगै एमएलए सुदबिरै बर्मन क्वारेन्टाइन थांना बागै सामानि आफुनि कफिरो मुंगो एमएलए सुदबिरै बर्मन साका बिनि साक कोरोना भाइरास आमजगै नाइजेखौ सकांनो बाहाय क्वारेन्टाइन थांनाय हाफांनि बीजेपी एमएलए सुदबिरै बर्मन मुंसा क्लाइमानिया उंगै बायथाखौ साकनायनि डक्टरनो सेपुनि सेप्ले रिजाकमानि आपनोति कक्तमा थुमनायनो कक साना थांतनि साकनायनि डक्टरक साका कोविड केयर सेन्टर सेबुकनि सेप्ले जागनाय साकनायनि डक्टरनो तेसे हायनो हाय सेबुको सितगया हिनके साकनायनि जत डक्टरक जब अंखरनाय हिनै बरनि खक्ति कक पेपलाखा আমরা আজকে একসঙ্গে হয়েছে একটা ব্যাপারেই আমাদের একজন ফ্যাকাল্টি ডক্টর উত্তম ভট্টাচার্যকে সাসপেনশন করা হয়েছে কোভিড সেন্টারে যিনি ডিউটিতে ছিলেন ওইটা আমরা একটা পয়েন্টই আমরা করব ওনার যে আনজাস্ট সাসপেনশনটা যাতে উইথড্র করা হয় তো সিঙ্গেল পয়েন্ট কথা নিয়ে আজকে এসেছি আমরা সবাই ডক্টর দামোদর চ্যাটার্জি এজিএমসি টিচার্স ফোরাম প্রেসিডেন্ট এখানে জড়িত হয়েছে আমাদের একটা আমরা বিরাট একটা হতবাক হয়ে গেছি যে আমাদের একজন ডাক্তার যিনি কোভিড সেন্টারে ডিউটি করছেন ওনার নাম হল ডক্টর উত্তম কুমার ভট্টাচার্য যদি এই পরিস্থিতি যেহেতু তো ডাক্তারের শর্টেজ তার জন্য উনি একজন অপথলমিক সার্জন মানে আই সার্জন হেজিস্ট্যান্ট প্রফেসর আমাদের কলেজে যেহেতু আমাদের ডাক্তারের শর্টেজ তাদের জন্য আমাদের সব ডিপার্টমেন্ট থেকে তাদের ডিউটি এই করোনার যুদ্ধে সবাইকে ডিউটি করতে হচ্ছে যদিও যেখানে মেডিসিন স্পেশালিস্ট থাকার দরকার এইসব ব্যাপার ডিল করবে মেডিসিন স্পেশালিস্টরা কিন্তু উনি এখানে ডিউটি করছেন কিন্তু গত পরশুদিন তাকে অন্যায্যভাবে সাসপেনশন করা হয়েছে আপনারা জানি না কার জন্য কিসের জন্য ওকে সাসপেনশন করা হয়েছে কারণ যে কোভিড সেন্টারটা এখানে আছে ভগৎ সিংয়ে এটা দেখভাল করার জন্য সিভিল সার্ভিস অফিসারদের উপর এটা ন্যায্য করা হয়েছে যেমন এখানে আমাদের এখানে দেখুন একটা অর্ডারও আছে এখানে এই অর্ডারের ভিতরে লেখা আছে এখানে হলো তরুণ দেববর্মা এবং এডিশনাল ডিএম কালেক্টর 2 তাদের মেনলি দায়িত্ব দেওয়া হয়েছে এটা দেখভাল করার জন্য এই যে খাওয়া দাওয়ার ব্যাপার স্যানিটেশনের ব্যাপার সুইপিং ক্লিনিংয়ের ব্যাপার এগুলো সবই তাদের দায়িত্ব আমাদের থেকে কোনো দায়িত্ব নেই ওনার যে সাসপেনশন একটা অর্ডার বেরিয়েছে যদিও এটার ভিতরে এখনও তারা কোনো কারণ দর্শাননি কিন্তু যদি এইভাবে ডাক্তারবাবুদের এমনিতেই যে পরিস্থিতি করোনা পরিস্থিতিতে ডাক্তাররা প্রায় ইন্ডিয়াতে প্রায় 150 ডাক্তার মতো মারা গেছে এবং আমরা জীবনকে বাজি রেখে আমরা করোনা রোগীদের সেবা শুশ্রূষা করছি এইভাবে অন্যায়ভাবে যদি কাউকে সাসপেনশন করা হয় তাহলে ডাক্তারের মরালিটি একদম চলে যাবে এবং ইন ফিউচারে আর এই পরিষেবা দেওয়ার কোভিড রোগীদের পরিষেবা দেওয়া ডাক্তারদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আরেকটা জিনিস আমাদের এই সঙ্গীতা চক্রবর্তী একজন ছিলেন আমাদের ডিএচও ওনার তো ওনাকেও ওই দিন যেভাবে হ্যারাস করা হলো অ্যাসল্ট করা হয়েছে ওকে ওয়াতে ভগৎ সিংয়ে যখন উনি প্রেগনেন্ট রোগীদের নিয়ে গেছিলেন ডাক্তার তাদের যে কালপিটদের এখন অবধি তাদের অ্যারেস্ট করা হয়নি না জামিনে অ্যারেস্ট করে জামিনে ছেড়ে দিয়েছে সুতরাং আমাদের অনেকগুলি অ্যাক্ট আছে যেমন ত্রিপুরা মেডিকেয়ার অ্যাক্ট পার্সন অ্যান্ড প্রপার্টি এই অ্যাক্টে তাদেরকে যেমন 332, 333 এবং 353-তে 3টা অ্যাক্ট আছে এই 3টা অ্যাক্টে তাদেরকে যদি বুক করা হয়েছে তো তাদের কীভাবে জামিন পেল এটা আমরা বুঝলাম না তো এইভাবে যদি সব কিছুই করা হয় তাহলে তো ইন ফিউচারে আমাদের পক্ষে সার্ভিস দেওয়াটা আমাদের ডাক্তারের পক্ষে বিরাট অসম্ভব হয়ে যাবে তো আমাদের এখন একমাত্র ডিমান্ড যে আমাদের যে ডাক্তারবাবু সাসপেনশন করা হয়েছে এটা অন্যায্য সাসপেনশন করা হয়েছে এটার জন্য আমরা তাকে ইমিডিয়েট তার সাসপেনশন অর্ডার উইথড্র করার জন্য
আমাদের দাবি জানাচ্ছি। আর যে ভগৎ সিং কেয়ারের জন্য তো আমাদের এখান থেকে খালি ডাক্তার আর দেওয়া হয়, ওরা যদি যে কোন সিভিল অফিসার্সের উপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর ডাক্তারও গেছে, একজন রিপ্রেজেন্টেটিভ পাবলিক রিপ্রেজেন্টেটিভ গেছে, এটা এজ এ গভর্নমেন্ট অফিসার, ইট ইজ দ্য ডিউটি অফ দি গভর্নমেন্ট অফিসার টু গিভ রেসপেক্ট টু দি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। সুতরাং উনি যদি গিয়ে থাকে, ওনাকে যদি যায় ডাক্তার বলে দেখাচ্ছে, এটা তাদের কোনো অপরাধ বলে আমার কিছু মনে হচ্ছে না। আপনারা যে দাবি করছেন, দাবি যদি সরকার না শুনে তখন আপনাদের কি পদক্ষেপ হবে? আমরা পরে নিজেরা আবার বসবো, বসে দেখবো আমরা কি ফার্দার কি অ্যাকশন নেওয়া যায়। যৌথভাবে আমরা তো বলেছি প্রথমেই যে আমরা 3টা অ্যাসোসিয়েশন থেকে আছি, IMA, ATJDA এবং আমাদের যে টিচার্স ফোরাম। ভবিষ্যৎ নিয়ে গত কিছুদিন আগে ডাক্তারদের মতো ফোরাম অ্যান্ড IMA সবাই যৌথভাবে আমরা আজকে একটা খুব মর্মাহত, ক্ষুব্ধ এবং হতাশ হয়ে এখানে সম্মিলিত হয়েছি যে ডক্টর উত্তম ভট্টাচার্য, যিনি ভগৎ সিং কোভিড সেন্টারে চিকিৎসার দায়িত্বে ছিলেন, ওনার কাজ ছিল শুধু চিকিৎসার ব্যবস্থাপনা করা, ওনাকে কোনো কারণ না দেখিয়ে অন্যায্যভাবে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা জানি না কেন সাসপেন্ড করা হয়েছে। তো আজকে যখন এই করোনা মহামারীকালে সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা করছে এবং আমাদের ত্রিপুরা ডাক্তারের এমনিতে খুব অভাব, একজন 3-4 বার করে রোটেশন ডিউটি করছে, সেই মুহূর্তে এরকম একটা অন্যায়মূলক সাসপেনশন সমস্ত ডাক্তার জাতির উপর আঘাত। ত্রিপুরা যত ডাক্তার হচ্ছে প্রত্যেক আমরা মর্মাহত, আমরা হতাশ যে আমরা কীভাবে কাজ করব। আমরা সবার প্রত্যেক ভিতরে ভয় ঢুকে গেছে যে কী কারণে সাসপেন্ড করেছে, কিছু কারণ জানা হচ্ছে না। কিছু কারণ আমরা শুনতে পাচ্ছি কিন্তু কাগজে লেখা নেই। যে শোনা যাচ্ছে যে একজন জনপ্রতিনিধি গিয়েছিল, ওনাকে আটকানো যায়নি, তার জন্য সাসপেন্ড। জানি না, যেহেতু লেখা নেই সেটা শোনা কথা, কিন্তু তাই যদি হয়ে থাকে সেটা সম্পূর্ণ একটা ভুল এবং অন্যায্য একটা সিদ্ধান্ত। আমরা দৃঢ়ভাবে সমস্ত ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা দাবি জানাচ্ছি যে এই অন্যায্য সাসপেনশন খুব দ্রুত যাতে উইথড্র করা হয়, তা না হলে আমরা ভবিষ্যতে চিন্তা করব কীভাবে আমরা কী কাজ করতে পারবো। আমাদের নিজেদের রক্ষা আমাদের করার জন্য যা করানো সব করব। এবং ইদানিং দেখা যাচ্ছে যে এই ডাক্তারদের উপর বিভিন্নভাবে হেনস্থা করার একটা প্রবণতা প্রশাসনের বিভিন্ন লোকদের মধ্যে দেখা যাচ্ছে। গত 2 তারিখ আপনারা হয়তো জানেন, সংবাদ মাধ্যমে দেখেছি, উদয়পুরের DM এক অবৈধ গর্ভপাতের একটা ক্লিনিক ইন্সপেকশন করতে গিয়ে ত্রিপুরা সুন্দরী হাসপাতালের একজন মেডিকেল অফিসার নিষ্ঠা দাসকে সাথে নিয়ে গেছিলো এজ এ ইন্সপেকশন করার জন্য মেডিকেল ম্যান হিসাবে। সেই নিষ্ঠা দাসকে সমস্ত মিডিয়ার সামনে উনি প্রচণ্ড বাজেভাবে হেনস্থা করেছেন। সে প্রশাসন হিসেবে গিয়েছে, সে অবৈধ গর্ভপাত করেনি, আরেকজন করছিল, তাকে ইন্সপেকশন করতে গিয়েছে। কিন্তু একজন মেডিকেল অফিসারকে, প্রশাসনিক অফিসারকে এরকমভাবে সবার সামনে হেনস্থা করা, আমরা সমস্ত ডাক্তাররা খুব মর্মাহত হয়েছি এবং এই প্রবণতা যাতে অতি দ্রুত বন্ধ হয়, তা নাহলে আমাদের কাজ করতে খুব অসুবিধা হবে, তাতে সকলের অসুবিধা হচ্ছে। তাই আপনার সংবাদ মাধ্যমের কাছে একটাই দাবি যে এই সাসপেনশন অর্ডার অতি দ্রুত উইথড্র করা হোক।